বিশ্ব তাবলিগে ইজতেমা, বিশ্ব ইজতেমা, এটা বাংলাদেশের ঢাকার পাশে টঙ্গী তুরাগ নদীতে দীর্ঘ বছর যাবৎ চলে আসছে। এর আগের ইতিহাসটা আপনারা জানেন যে বিশ্ব ইজতেমা কোথায় হবে, এটা লটারি টানা হতো। সেই লটারিতে, পাকিস্তান পিরিয়ডের কথা, লটারিতে দেখা গেছে যে পরপর 3 বছরই বাংলাদেশের নাম উঠেছে। পরপর 3 বছর বাংলাদেশের নাম উঠেছে, বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়েছে। এটা একটা অবাক করার বিষয়, এতগুলো দেশ থাকতে বাংলাদেশের নাম চলে আসছে। এরপরে তৃতীয়বার সর্বসম্মতভাবে সকলে ডিসিশন নিয়েছে বিশ্ব ইজতেমা আর কোথায় নয়, বাংলাদেশেই হবে। ছোটবেলা থেকে আমরা বিশ্ব ইজতেমার কথা শুনে আসছি, দেখে আসছি, কত সুন্দর শান্ত সুষ্ঠু পরিবেশে ইজতেমা হয়ে আসছে। এরপরে ক্রমান্বয়ে যখন দিন বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, তারপরে কর্তৃপক্ষ চিন্তা করলো এত লোকের জায়গায় সংকুলন হয় না, 64টা জেলাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে বাংলাদেশের অর্ধ জেলা, 64টির অর্ধেক জেলা 32টি, এর পরের তারিখে আবার 32টি জেলা, এভাবে হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে বেশ মাত্র কয়েক বছর যাবৎ এই তাবলিগের একটা গ্রুপ তৈরি হয়ে গেল। সারা পৃথিবীর মানুষের একটা বিশ্বাস ছিল, ধারণা ছিল, তাবলিগ জামাত যেটা সংগঠন সম্পূর্ণ দ্বীনি খেদমতের সংগঠন। এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই, রাষ্ট্র দখলের কোনো কৌশল নেই, কোনো চাঁদাবাজি নেই। এই যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কারো থেকে 5টা টাকা চাঁদা তোলে না, এটা একটা বিরাট ব্যাপার। কারো খাবার খায় না, নিজেদের পয়সা দিয়ে খেয়ে মসজিদে থাকে, তারা ইবাদত বন্দেগী করে, দিনের প্রচারের কাজ করে। খুব ভালো, প্রত্যেকের একটা ভক্তি শ্রদ্ধা ছিল। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত আখেরি মোনাজাতে শরিক হতো। কিন্তু এই যে মাত্র কয়েকটি বছর যাবৎ এদের ভিতরে 2টি গ্রুপ হয়ে গেছে, একটা জোবায়ের গ্রুপ, একটা সাদ গ্রুপ। এই জোবায়ের গ্রুপ, সাদ গ্রুপ, এই 2টা গ্রুপ যে কেন হলো, এই 2টা গ্রুপের ভিতরে আকীদার বিরাট পার্থক্য রয়েছে। আমরা তো সবাই অতটা তলিয়ে দেখি নাই, তবে জোবায়ের গ্রুপের যে ভ্রান্ত ধারণা কতগুলো, এগুলো কিছু আমার নজরে আসছে। এখন এগুলো বাস্তবে না, সাদ গ্রুপের কিছু ভ্রান্ত ধারণা, ভ্রান্ত আকীদা আমার চোখে পড়েছে বা অনেকেই দেখেছেন। এখন এইটা আসলে সাদ গ্রুপের না জোবায়ের গ্রুপের তৈরি করা, এটা তো আমরা যাচ পড়তাল করে দেখি নাই। তবে যদি প্রকৃতপক্ষে সাদ গ্রুপের চিন্তাভাবনাটা ওরকমই হয়, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই, তারপরে এ ধরনের অনেকগুলো আছে আমার কাছে, আমি সবগুলো এই মুহূর্তে বলছি না, তো সবই এটা ভ্রান্ত আকীদার উপরে। তা এখন কথা হলো, এগুলো আসলে কি সাদ গ্রুপের চিন্তাভাবনাটা এরকম, না জুবায়ের গ্রুপের সৃষ্টি এটা তাদেরকে হো করার জন্য? এটাও তো হতে পারে, এটা আমরা বলতে পারবো না। জুবায়ের গ্রুপের, সাদ গ্রুপের কারোর সাথে তো সাক্ষাৎ করে এরকম তথ্য পাইনি। এই তথ্যগুলো জুবায়ের গ্রুপের লোকেরাই আমার নিকট দিয়েছে। এখন তাদের দেওয়া তথ্য যদি সঠিক হয়, তাহলে ওইটা একটা সাদ গ্রুপ আসলে একটা ভ্রান্ত ধারণা নিয়ে আছে, তাই সেটা বড় কথা না। এখন দেখেন, গত কয়েক বছর যাবৎ ওখানে মারামারি, পিটাপিটি, রক্তে রঞ্জিত হয়েছে।
তো এখনে সবাইকে সব কাজ মানায় না। যার পরনে সুন্নতি পোশাক, যার পরনে সুন্নতি পোশাক, মাথায় সুন্নতি চুল, মাথায় টুপি, মাথায় পাগড়ি, 3টা সুন্নাত মাথায়, মাথায় পরনে জুব্বা, পকেটে মেসওয়াক, তসবি, এরকম সুন্নতি পোশাক নিয়ে যদি মারামারি পিটাপিটি করে, এটা কেউ মেনে নেবে না। আমি কয়েক বছর যাবৎ দেখেছি তারা মারামারি করেছে। এবছর সবচেয়ে চরম পর্যায়ে চলে গেছে। অতর্কিত শেষ রাত্রে হামলা করে মার দখলের জন্য 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে, কেউ কেউ অ্যারেস্ট হয়েছে, কেউ কেউ হাসপাতালে আছে।